আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদের করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইরা। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে। মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক, কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। দ্বিতীয় হচ্ছে মাইকে আজান। এবার আমার কথা নিয়ে এখন সমস্যা হচ্ছে কি জানেন, নওশাদ সিদ্দিকী তিল জ্বলাই না গেলেও দোষ, আর গিয়ে বুল্ডুজারের সামনে দাঁড়ালে বলে ফুটেজ খায়। সমস্যা কোথায়? আজকে জাহাঙ্গীর খান সাহেব পদপ্রার্থী তুলে নিয়েছে, নওশাদ সিদ্দিকীর ওটাও দোষ। দেখবেন লেখালেখি করছে সব নওশাদের দোষ, চলো তাই হোক নওশাদের দোষ। আর আমি সত্যি কথা বলে একটু অনেকের গায়ে লেগে যায়। দেখো, আমি মিথ্যাচার করুক, মিসলিড করুক, আমি তো করতে পারবো না।